শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো আজকের ভিডিওটা আমি এখান থেকেই শুরু করছি, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো, সকালবেলা ঘুম থেকে উঠে একটু ছাদে চলে আসলাম। তো ছাদে এসে এবার ব্রাশ করছিলাম আর নিচের দৃশ্যটা দেখছিলাম। এত সুন্দর লাগে না সকালবেলা ছাদে উঠলে, আকাশটা খুব সুন্দর লাগে, দেখো তোমরা। আর কালকে রাত্রে হয়তো বৃষ্টি হয়েছিল, তোর জন্য উঠোনটা পুরো ভিজা ভিজা রয়েছে। তো এবার সব কাজবাজগুলো করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। আর এই দেখো আমাদের অ্যালোভেরা গাছ কত হয়ে গেছে, একটা ছিল মাত্র। হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। দীপা স্টোরিতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম। তো অনেকক্ষণই হয়েছে ঘুম থেকে উঠেছি। তো এবার তোমার রান্না বান্না করব, সব কাজ বাজ করব। তো আজকে রবিবার, তো চিকেন নিয়ে এসেছে, তো এখন রান্না বান্না করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। সারাদিন কি করি না করি সবটা তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো। তো দেখো আজকে মাংস নিয়ে এসেছে। তো শাশুড়ি মা তোমার মাংস টাংস সব কেটে ঠেটে পরিষ্কার টরিষ্কার করে দিয়েছে। আর এদিকে আলুগুলোও ছুলে দিয়েছে, মশলা টশলা সব করে দিয়েছিল। আমি তোমার মিক্সিতে করে মশলাটা করে নিয়েছি। তো এবার রান্নাটা বসিয়ে দেব। তো জানো তো বন্ধুরা, মুরগির মাংস বেশি যদি ধোয়া হয় না, তাহলে না মুরগির মাংস খুব একটা টেস্ট লাগে না। মুরগির মাংসটা হালকা করে ধুতে হয় ঝুড়িতে, খুব বেশি জল দিয়ে ধুলে মুরগির মাংসটা পুরো জল জল হয়ে যায়, আর মুরগির মাংসটা টেস্ট লাগে না। তো যাই হোক, এবার তোমার মাংসটা আমি বসিয়ে দিলাম। ফার্স্টে মশলাটা কষিয়ে নিয়েছি, কষানো হয়ে যাওয়ার পর মাংসটা দিয়ে দিলাম। আর তোমরা কে কে মুরগির মাংসর পা খেতে ভালোবাসো আমাকে কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে পা খেতে। তো দুটো পা থাকে, একটা তোমাদের দাদাভাই খায় আর একটা আমি খাই। আর লেগ পিসটা মনে হয় আমিই খাই, তোমাদের দাদাভাইকে ভাগ দিই না, মানে দিলেও তোমাদের দাদাভাই খায় না। লেগ পিসটা আমারই পছন্দ, বাস একটা লেগ পিস হলে আমার খাওয়া হয়ে যায়, আর কিছু লাগে না। তো তোমরা কারা কারা আমার মতন এরকম লেগ পিস ভালোবাসো কমেন্ট করে জানিও। তো দেখো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মাংস পুরো কষা হয়েই গেছে প্রায়। তো কষা মাংস খুবই ভালো লাগে খেতে। তো এবারে 2 পিস কষা মাংস নামিয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের জন্য 1 পিস, আমার জন্য 1 পিস। তো আগের দিন তোমাদের দাদাভাইয়ের বার্থডে ছিল, তো সেই দিনকে চিকেন আনা হয়নি। তো এটা তোমাদের দাদাভাইয়ের বার্থডের পরের দিনের ভিডিও, রবিবারে। তো ওর জন্য আজকে মাংস নিয়ে এসেছি। তো দেখো আমাদের মাংস প্রায় হয়ে গেছে। এবার গোটা গরম মশলাটাকে বেটে নিয়েছি। গোটা গরম মশলা বেটে মাংসের মধ্যে দিলে না মাংসটা খুব টেস্টি হয়। আর আজকে মাংসটা একটু ঝোল ঝোল করেছি। প্রতিদিন একটু মাংসটা আমি অন্যরকম করি, একটু তেলের উপরে থাকে, কিন্তু আজকে মাংসটা পুরো ঝোল ঝোল করেছি। প্রতিদিন না একঘেয়ে মাংস খেতে ভালো লাগে না, মাঝে মাঝে একটু অন্যরকমও ভালো লাগে। তো ওর জন্য আজকে পাতলা মুরগির ঝোল করেছি। কেমন লাগছে তোমাদের জানিও। আজকে আর রেসিপিটা না তোমাদের সাথে শেয়ার করা হয়নি, মানে সেইভাবে শেয়ার করা হয়নি, এমনি ভিডিও করছি, ভিডিও করে দেখাচ্ছি। তো তোমরা যদি দেখতে চাও মুরগির পাতলা মাংসের ঝোল, তাহলে আমাকে কমেন্ট করে জানিও, আমি নয় আর একটা এরকমভাবে ভিডিও করে দেবো। মুরগির পাতলা ঝোল না গরম গরম ভাতের সাথে খুবই সুন্দর লাগে খেতে, ঠান্ডা হয়ে গেলে আবার ভালো লাগে না। তো বন্ধুরা, স্নান টান করে চলে আসলাম। এবার ঠাকুরকে পুজো দেব। তো চলো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। বন্ধুরা, এবার ঠাকুরকে পুজোটা দিয়ে নেব। তো দেখো এখানে ঠাকুরের বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছে শাশুড়ি মা। আর তোমার ফুলগুলোও সব নিয়ে এসেছে। এবার আসনটাকে সুন্দর করে পরিষ্কার করে তারপর পুজো দিয়ে দেব। তো ঠাকুরের বাসনগুলো না আমি মাজলে না ঠিক পরিষ্কার হয় না, কেন জানি না। পিতলের জিনিসগুলো না মানে সার্ফ দিয়ে মাজলে খুব একটা ভালো পরিষ্কার হয় না, তেঁতুল ঠেতুল দিয়ে মাজলে খুব দেখি সুন্দর পরিষ্কার হয়। তো এবার ঠাকুরকে পুজো দিয়ে দেবো। তো এই জবা ফুলগুলো সব আমাদের গাছের জবা ফুল। আর সাদা ফুলগুলো শাশুড়ি মা পাশে একটা বাড়িতে আছে, ওখান থেকে নিয়ে আসে। আর আমাদের গাছেও অল্প কিছু ফুল ফোটে, বেশি ফুল হলে না পুজো দিতে খুব ভালো লাগে। তো পুজো টুজো দিয়ে তারপরে চলে আসলাম ভাত খেতে। আজকে রান্না হয়েছে চিকেন আর গরম গরম ভাত। তো ভাত ঠাত খেয়ে টিফিন গুছিয়ে দিলাম। তোমাদের দাদাভাই এখন কাজে যাবে বিকালবেলা নাইট ডিউটিতে। বন্ধুরা, আজকে দুটো জিনিস নিয়ে এসেছি, তো তোমাদের সাথে শেয়ার করব। তো শাশুড়ি মা দিয়েছে আমাকে, তো দেখো একটা কুর্তি দিয়েছে।
বেশ অনেকদিন কুর্তি কুর্তি কেনা হয় না, তো ইদানিং একটা কুর্তি নিয়েছিলাম, আবার এই একটা শাশুড়ি মা দিল, বেশ ভাল লাগছে কালারটা। কেমন লাগছে জানিও। আমার বেশ ভাল লাগছে। আমার হলুদ কালারের কুর্তি না অনেকগুলোই আছে, এটা ঠিক হলুদও না, আবার একটু হালকা মানে কি বলবো ঘিয়ে ঘিয়ে টাইপের কালার, একদম হলুদ কালারটা না। তো কেমন লাগছে জানিও, একদম সিম্পলের হাতা কাটা। তো ভাবছি এখন আর ভাঙবো না, কুর্তিটা রেখে দিই, তোমার হচ্ছে সামনে পুজো টুজো আসছে তখন পরা যাবে। তো অনেকগুলোই কুর্তি রয়েছে ভেঙেছি, তো ভাবলাম থাক, এটা এটা আর এখন ইউজ করবো না, পরে পুজোর সময় একদিন পরা যাবে এখানে পঞ্চমী বা ষষ্ঠীতে। কেমন লাগছে জানিও। সিম্পলের মধ্যে আমার ইদানিং না মানে সিম্পলই খুব ভালো লাগে, মানে একটা কালার হবে, সিম্পল কুর্তিগুলোই বেশ ভালো লাগে। বেশি মানে হ্যাবড়া জ্যাবড়া কাজ আমার ঠিক পছন্দ না ইদানিং। আগে ছোটোবেলায় ভালো লাগতো, কিন্তু এখন আমার মনে হয় একদম সিম্পল শাড়ি হবে, এক কালারের কুর্তি হবে, মানে সব মানে এক কালারই ভাল লাগে, হালকা পাতলা, বেশি ডিজাইন এখন আর পছন্দ হয় না। আর হচ্ছে একটা নাইটি নেওয়া হয়েছে, এরকম। কেমন লাগছে জানিও। এটাও হাতা কাটা। তো এই দুটো দিয়েছে, কেমন লাগছে জানি। আমি কিনে আনিনি, শাশুড়ি মাই পছন্দ করে নিয়ে এসেছে। তো চলো পরে আসছি আবার তোমাদের সামনে। তো বন্ধুরা তারপরে আর ভিডিও শ্যুট করা হয়নি, তারপরে একটু টিভি দেখছিলাম, তো তারপরে রান্না করেছি, সেটার ভিডিও আর তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এখন ভাবছি চলো ভিডিওটা পুরোটা শেষ করা যাক, এডিট করতে বসেছিলাম। তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিও, যাতে নতুন ভিডিও গেলে খুব সহজেই তোমাদের ফোনে আপডেটটা পৌঁছে যায়। চলো আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসছি।